সুরারাইপোট্র 2020 সালের ভারতীয় তামিল ভাষায় একটি ড্রামা মুভিটি পরিচালনা করেছেন সুধা কুঙ্গারা। মুভিটি ডেকানের প্রতিষ্ঠাতা জি.আর. গোপীনাথের জীবনে বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে। এটি ৭৮তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে সেরা বিদেশি চলচ্চিত্র বিভাগে প্রদর্শিত হওয়ার জন্য 10টি ভারতীয় চলচ্চিত্রের মধ্যে একটি হিসেবে নির্বাচিত হয়েছিল। এটি বর্তমানে আইএমডিবিতে সর্বোচ্চ রেটেড ফিল্ম এবং এর আইএমডিবি রেটিং 9.1 আউট অফ 10। চলো বন্ধুরা, আর দেরি না করে মুভিটির কাহিনী ব্যাখ্যা করা যাক। মুভির শুরুতে দেখানো হয় মারা নামের একজন ব্যক্তিকে। মারা হলেন একজন প্রাক্তন ভারতীয় বিমান বাহিনীর ক্যাপ্টেন, যিনি একটি কম খরচে এয়ারলাইন শুরু করার স্বপ্ন দেখেন। তিনি জাজ এয়ারলাইন্সের মালিক পরেশ গোস্বামীকে নিজের আইডল মনে করেন, যিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে এয়ারলাইন শিল্পে দুর্দান্ত সাফল্য অর্জন করেছিলেন। একদিন মারাকে দেখতে সুন্দরী উর্ফে ভূমি ও তার পরিবার মারার বাড়িতে যায়। ভূমির পরিবার তার জন্য উপযুক্ত একটি বর খুঁজছে। মারা ভূমির স্বভাব দেখে মুগ্ধ হয় এবং তাকে বিয়ে করতে রাজি হয়। মারা ভূমিকে বলে সে একজন বিদ্রোহী ছেলে হিসেবে বড় হয়েছে, সে সবসময় তার এলাকার উন্নয়নের জন্য সরাসরি প্রতিবাদ জানিয়েছে। মারার বাবা তাকে সব সময় বলে সে যেন আইন কানুন মেনে প্রতিবাদ জানায়, কিন্তু মারা তার বাবার কথা শুনত না। একদিন মারার বাবা ও মারার মধ্যে এ বিষয়ে কথা কাটাকাটি হয়। রাগে মারার বাবা মারাকে বাড়ি থেকে চলে যেতে বলে। মারাও রাগে সাথে সাথে বাড়ি থেকে চলে যায়। পরে সে বিমান বাহিনীতে যোগদান করে, যেখানে সে দক্ষতা অর্জন করে। তার বিদ্রোহী স্বভাবের কারণে প্রায় তাকে তার উচ্চপদস্থ কর্মকর্তা এম নাইডু দ্বারা তিরস্কার করা হতো এবং বিভিন্ন কঠিন শাস্তি দেওয়া হতো। একদিন মারা টেলিফোনের মাধ্যমে তার মার কাছ থেকে জানতে পারে যে তার বাবা অনেক অসুস্থ, তার বাবা মৃত্যুশয্যায় ছিলেন। মারা একটি ফ্লাইট বুক করার চেষ্টা করছিল বাড়িতে তাড়াতাড়ি যাওয়ার জন্য, যাতে বাড়িতে গিয়েছে তার বাবাকে শেষবারের মতো দেখতে পারে। কিন্তু তার কাছে পর্যাপ্ত টাকা ছিল না। তিনি অনেক লোককে আর্থিকভাবে সাহায্য করার জন্য অনুরোধ করেন, কিন্তু কোনো লাভ হয় না। তাই আর কোনো পথ না পেয়ে মারা সড়ক পথে বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। মারা যখন বাড়িতে পৌঁছায় ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সে তার বাবার মরা দেহটাকেও দেখতে পারেনি। মারা অনেক কষ্ট পায়। আর যদি সে ফ্লাইটটা পেত তাহলে সে তার বাবাকে এসে দেখতে পারত। মারা একটি কম খরচে এয়ারলাইন শুরু করার জন্য উচ্চাকাঙ্ক্ষা শুরু করে। মারা নাইডুর কাছে যায় যাতে তিনি এয়ারলাইন চালু করতে তাকে সাহায্য করতে পারেন, কিন্তু নাইডু অস্বীকার জানায়। মারা এয়ারফোর্স ছেড়ে দিয়ে তার স্বপ্নকে সত্যি করার জন্য কাজ করতে শুরু করে। মারা এই নিয়ে 24 বার বিভিন্ন ব্যাংকে যেয়ে লোনের জন্য আবেদন করে, কিন্তু কেউই তার লোন দিতে রাজি হচ্ছিল না। মারার মুখ থেকে এসব কথা শুনে ভূমি তাকে অনেক পছন্দ করতে শুরু করে। ভূমি ও মারাকে তার স্বপ্নের কথা জানায়। তারা দুইজনে একে অপরের স্বপ্নকে শ্রদ্ধা করবে এটা প্রতিজ্ঞা করে। পরে তাদের বিয়ে হয়। একবার মারা পরেশের সাথে তার পরিকল্পনা নিয়ে কথা বলার জন্য একই ফ্লাইটে ভ্রমণ করেন। মারা পরেশকে তার পরিকল্পনা সম্পর্কে জানায়। মারা বলে তার এই প্রজেক্টের কারণে গরিব জনগণও প্লেনে চড়তে পারবে। মারা পরেশকে প্রস্তাব করেন যে তারা পার্টনারশিপে কাজ করতে পারে। পরেশ অবশ্য বিশ্বাস করেন যে গরিবদের ধনীদের সাথে ভ্রমণ করা উচিত নয় এবং সে মারাকে অনেক অপমান করে। একটি ক্যাপিটালিস্ট ফার্মের প্রধান প্রকাশবাবু পরেশের সাথে মারার কথোপকথন শুনেন। বিমান থেকে নেমে প্রকাশ মারার সাথে কথা বলে তার পরিকল্পনা সম্পর্কে জানে এবং পরে তাকে ফার্মের বোর্ডের সদস্যদের কাছে তার ব্যবসায়িক পরিকল্পনা ব্যাখ্যা করতে বলেন। বোর্ডের সদস্যরা তার পরিকল্পনায় খুশি হয়। প্রকাশবাবু মারাকে সর্বোত্তমভাবে সহায়তা করবে এই আশ্বাস দেয়। প্লেন থেকে বোয়িং এয়ারক্রাফট লিজ নেওয়ার পরিকল্পনা করেন, যারা কম দামে তাকে বিমান ভাড়া দিতে সম্মত হয়েছে। মারা এর মধ্যে টাকার ব্যবস্থা করে ফেলে। আর তহবিল মঞ্জুর হওয়ার পরে মারা লাইসেন্স নেওয়ার জন্য ডিজিসিএ কর্মকর্তাদের সাথে দেখা করার চেষ্টা করে, কিন্তু তারা তাকে কোনো গুরুত্ব দিচ্ছিল না। তারা শুধু মারাকে ঘোরাচ্ছিল। কয়েকদিন পর মারা সব বুঝতে পারে যে এর পেছনে নিশ্চয়ই পরেশের হাত আছে। মারা আর কোনো পথ না পেয়ে তার একজন পরিচিত জনের সহায়তায় সরাসরি ভারতের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন এবং লাইসেন্স পেতে তার সাহায্যের অনুরোধ করেন। মারার অগ্রগতিতে বিরক্ত হয়ে তাকে থামাতে পরেশ একটি আইন পাশ করেন তার ক্ষমতা ব্যবহার করে, যাতে বোয়িংকে ভারতীয় আকাশসীমায় উড়তে তার এয়ারলাইন ব্লুপ্রিন্টস জমা দিতে হবে। এর ফলে প্লেন লিজ বাতিল হয় এবং পেনাল্টি ফি দাবি করা হয় মারাকে। মারা এটি শুনতে পেয়ে অনেক শকড হয় এবং দৌড়িয়ে প্রকাশের কাছে যায়। মারা প্রকাশকে জরিমানা দেওয়ার জন্য কিছু টাকা ধার দেওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু প্রকাশ প্রত্যাখ্যান করে। প্রকাশ মারাকে জানায় যে তিনি পরেশের সাথে কাজ করেন এবং মারাকে নামানোর জন্য পরেশের কথা মতে তার সাথে ষড়যন্ত্র করেছেন। রাগান্বিত হয়ে মারা পরেশের অফিসে ঢুকে ভাঙচুর শুরু করে। পরে রক্ষীদের দ্বারা তাকে বাহিরে বের করে দেওয়া হয়।
এরপর থেকে মারা স্বল্পমেজাজি হয়ে যায় এবং প্রায় বমির সাথে ঝগড়া করে। একবার ঝগড়ার কারণে মারা ভূমিকে ঘর থেকে বের হয়ে যেতে বলে। পরে মারা নিজের ভুল বুঝতে পেরে ভূমির কাছে ক্ষমা চায়। একবার মারা হতাশ হয়ে বাড়ির ছাদে দাঁড়িয়েছিল। একটি ছোট চড়ুই পাখি আকাশে ওড়া দেখে তার মাথায় একটি বুদ্ধি আসে। সে বুঝতে পারে যে সে বড় বিমানের পরিবর্তে ছোট বিমান চালাতে পারে, এতে তার অনেক টাকা কম লাগবে। সে একটি টার্বোপ্রপ বিমান প্রস্তুতকারকের সাথে চুক্তি করে। তার টাকার প্রয়োজন ছিল, কিন্তু তার কাছে পর্যাপ্ত টাকা ছিল না। এদিকে মারার পুরো গ্রাম তাকে যতটা সম্ভব অর্থ প্রদান করে আর্থিকভাবে সাহায্য করতে এগিয়ে আসে। মারারে উত্থান পরেশের ব্যবসাকে প্রভাবিত করতে পারে। এই আশঙ্কায় মারাকে ধ্বংস করার জন্য পরেশ নিজে উঠে পড়ে লাগে। মারা পরিত্যক্ত এয়ারস্ট্রিপগুলি থেকে ফ্লাইট অপারেশন শুরু করার পরিকল্পনা করেন, যেহেতু প্রধান বিমানবন্দরগুলো পরেশের নিয়ন্ত্রণে ছিল। মারা তার এয়ারলাইনটির নাম রাখেন ডেকান এয়ার এবং গ্রাহক পাওয়ার আশায় রেলওয়ে স্টেশন ও পেট্রোল পাম্পের পাশে টিকিট বিক্রি শুরু করেন। বিমান চালানোর জন্য পাইলটের দরকার হবে, তাই মারা বুদ্ধি করে অবসরপ্রাপ্ত এয়ারফোর্সের পাইলটদের বিমান চালানোর জন্য নিয়োগ করেন এবং বুমিংকে ইন ফ্লাইট ক্যাটারিংয়ের দায়িত্ব দেন। মারার বিমান সরবরাহের দিন পরেশ তার প্রভাব ব্যবহার করে চেন্নাইতে ফ্লাইটের অবতরণ সীমিত করেন। জ্বালানির অভাবে বিমানটি বিমান বাহিনীর ঘাঁটিতে ক্র্যাশ ল্যান্ড করতে বাধ্য হয়। মারাকে নাইডু জরুরি অবতরণের জন্য ব্যাখ্যা করতে বলেন এবং তার উচ্চাকাঙ্ক্ষার কথা শুনে তাকে জরিমানা করে ছেড়ে দেন। মারার প্লেনের প্রথম আকাশযাত্রার উড্ডয়নের দিনে ফ্লাইটটিতে আগুন ধরে যায় এবং টেক অফ বাতিল করতে বাধ্য হয়। এই তথ্য মিডিয়ার মাধ্যমে সারা দেশে ছড়িয়ে যায়। এর ফলে ডেকান এয়ারলাইন্সের ভাবমূর্তি নষ্ট হয়। পরে জানা যায় মারাকে ডোবাতে পরেশ ক্যাপ্টেনকে ঘুষ দিয়েছিল। তদন্ত কমিটির সামনে নিজের ভুলের দায় স্বীকার করেন ক্যাপ্টেন নিজেই। এতে সবাই আবারও ডেকান এয়ারকে ভরসা করতে শুরু করে। একজন বিশিষ্ট ব্যবসায়ী ডেকান এয়ার কেনার প্রস্তাব করেন। তারা মারাকে অনেক টাকার লোভ দেখায়। মারা তাদের দৃষ্টিভঙ্গি পার্থক্য উল্লেখ করে তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়। পরেশ মারার স্বপ্নকে শেষ করার আশায় ডেকান এয়ারের বিরুদ্ধে একটি মিথ্যা ক্যাম্পেইন শুরু করে। তারা সবাইকে বলতে শুরু করে যে ডেকান এয়ারের ফ্লাইটগুলো নিরাপদ নয়, কিন্তু মারা সবাইকে নিশ্চিত করেন যে ফ্লাইটগুলো নিরাপদ এবং সাশ্রয়ী। অপারেশনের শুরুর দিন কিন্তু কেউ একটি ফ্লাইটের জন্য আসে না। মারা যখন প্রায় হাল ছেড়ে দিচ্ছিল, তখন তার সহকর্মী তাকে জানায় যে একটি প্রযুক্তিগত ত্রুটি ঘটেছে, যার কারণে সেই নির্দিষ্ট ফ্লাইটের টিকিট বুক করা হয়নি, কিন্তু অন্য সব ফ্লাইট সম্পূর্ণ বুক হয়ে গেছে। মারা দৌড়িয়ে অন্য ফ্লাইটের কাছে যায়। তার চোখ আনন্দের অশ্রু চলে আসে। এভাবে মারা এত প্রতিবন্ধকতার পরেও নিজের স্বপ্নকে সত্যি করেছেন। ডেকান এয়ারের সফল হওয়ার সাথে সাথে পরেশ পরাজয় স্বীকার করে। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করতে পারো। এরকম আরও মজার মজার মুভি কাহিনী শুনতে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।